আমি তোমাদেরকে আগেই বলেছি যে এইটা আমার প্রথম ভিডিও। তো তোরা এতগুলো মিলে কিসের জন্য আইছো? হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আমি এখন ঠিক ভালো নেই, কারণ কাজের থেকে এসে এবং মা অর্ডার দিয়ে দিল যে জমির কাছে মেশিন এসেছে। তো আমি কি করব, আটু পেটু করে চান করে খেয়ে দিয়ে এখন সেই জমির দিকে যাচ্ছি। তিরপলটা আমি আগে নিয়ে গেছি, রেখে দিয়েছি। তো এই বস্তাটা আর কাস্তেটা এখন ঘরে আনতে গেলাম। আর এটা আমার ব্লগ লং ভিডিও প্রথম। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ছোট ভাই মনে করে একটু ক্ষমা করে দিও, কারণ এরকম যেহেতু আমার প্রথম ব্লগ এটা। তো দেখো, ব্লগটা কন্টিনিউ করতে থাকি। আর আমি ভাবছি আজকে যদি কাজে না যেয়ে যদি ঘরে থাকতাম তাহলে মনে হয় ভালো হতো, কারণ ঘরে থাকলে এতক্ষণ মানে আমার ধান কেটে ঘর ঢুকিয়েছে। কারণ এইদিকে জমিগুলো দেখো সব কেটেছে এই মেশিনটাতেই, কেটে পরে ওখানকে গেছে। আর এই যে আমাদের জমিটা এখানে আছে, তখন যদি থাকতাম তাহলে এতক্ষণ ঘর ঢুকিয়ে যেত ধান। এখন এখানে এই আমাদের জমিটা আর এই আমাদের পাশের ঘরের জমিটা শুধু আছে। এবার কত দেরি হবে, কারণ ওইখানে সব জমিগুলো কাটবে দিয়ে পরে এদিকে আসবে। সন্ধ্যা হয়ে যায় নাকি সেটাই আমার ভয় লাগছে। যে এদিকে সব জমি কাটা গিয়ে দেখো, এইটা আমাদের জেঠাবুতে জমি ছিল, আর এটা আমাদের জমি, আর এই পাশটাতে ওই পাশের ঘরের দাদাটা ওদের জমিটা আছে। তারপরে বাকি সব এদিকে কাটা হয়ে জমি। তখন আমার প্রথম কাজ এখানে এই কাস্তেরে করে সাইডে ধানগুলো কাটতে হবে, কারণ না হলে এটা যা মেশিন সাইডে ধানগুলো মানে যাবে নেই, বাকি থাকি আবার। তাই জন্য আগে থেকে কাস্তেরে করে ধানগুলো সব কেটে নিতে হবে সাইডেগুলো। আর দেখো এখানে পুরো মেঘনা যাইতেই জল, কারণ আমাদের জমিতে দুটো লাউ হয়েছে, দেখো ঝুলে চলে আইছে। এই পাশটাতে একটা বেগুন বাড়ি আছে, ওই বেগুন বাড়িতে লাউ গাছের লাউটা লোতায় চলে আইছে। এদিকে দুটো লাউ হয়েছে দিয়ে এখানে। আর দুঃখের কথা হচ্ছে আমি যে তোমাদেরকে মানে ধানটা যে কাটছি ওটা যে দেখাবো তার কোনো উপায় নেই, কারণ আমার এখানে কোনো টাইপুর নাই এখন। আর নিচে যে নামাচ্ছি, নিচে নামালে মানে কোনো মাটি যারা যদি ঠেকে দিচ্ছি ফোনটা, তাহলে মানে সেরকম ভিউটা দেখাচ্ছে না। তো এতক্ষণে এই কিছুটা কাটলাম, তারপরে দেখলাম ওই লাউগুলো আছে। এখন এইদিকে সাইডগুলো পুরোটা এখন কাটতে হবে আমাকে। অনেক চেষ্টা করার পর জমির আড়ের উপর মাটিতে ঠেস দিয়ে মোবাইলটা নামালাম। ফাইনালি আমার এখন এই পাশটা এখন এই ধানগুলো সব কাটা হলেও সামনেটা, এরপর ওই দূর দিকটা কাটতে হবে। আর আমার একটা জিনিস ভয় লাগছে, কারণ এই জমিটা যখন ধান লাগানো হচ্ছিল তখন আমি নিজেই এই জমিটাতে মানে আরভিতে দিয়েছি। আরভিতে দেওয়ার সময় এই দিকের আড্ডাতে দুটো সাপ বেরিয়েছিল, ওইটা আমার ভয় লাগছে। এখন কী করবো সেটাই ভাবছি। আর আমি তোমাদেরকে আগেই বলেছি যে এইটা আমার প্রথম ভিডিও, মানে ব্লগ ভিডিওর প্রথম লং ভিডিও। তো তাই জন্য একটু কথা বলার একটু ধরনটা একটু অন্যরকম লাগতে পারে তোমাদের। তো যেহেতু প্রথম ভিডিও আমার, তো একটু প্রবলেম হতে পারে। ছোটো ভাই মনে করে কিন্তু মাফ করে দাও, কারণ প্রথম এরকম সবাইকারই হয়। এদিকে যে জমিগুলো রয়েছে এগুলোও কি ইয়া করবে, যাবেন এদিকে? ওই দিকে জমিগুলো কখন যাবে? ওই দিকের গুলো কাকা, ওই দিকের গুলো কখন যাবে? মেশিনটা তুমি আনো নাই? আমি এনেছি, জমির সামনে আপনি তুলে দিলে আমাকে বলে তুমি খাইয়ে দিয়ে যাবে, তোমার তো কাটিয়ে দেবো। এই জমিগুলো সব কাটে পরে গেলে তো অনেক দেরি হয়ে যাবে, সন্ধ্যা হয়ে যাবে না কি, সেটাই ভাবছি আমি। আছে ওরা আছে ওখানে। টেম্পুটা কে আনতে বলে তো ওদিকে মা? ওখানে ধান কাটা হয়নি, মেশিন অনেক দূরে এদিকে। তো তোরা এতগুলো মিলে কিসের জন্য আইছো? এটা কাঠ টেম্পু বলা, এটা কারখান থেকে? হ্যাঁ, কত ভাড়া? 100 টাকা, 50 টাকা ভাড়া। দেখে যে কালকে আবার নিয়ে আসবি টেম্পুটা। এখানে দাঁড়া। আমরা যখন আসি তখন দুপুর 2টো বাজে, আর মেশিনটা তখন ওইখানে চলছিল। আর আমাদের জমিগুলো ওই পাশটাতে আছে। তো ওই যে মেশিনটা যে লোকটা এনেছে, ওই লোকটা তখন বলছিল যে 3টা জমি কেটে নুক, তারপরে ওই দিকটাই নিয়ে যাবো। তো এখন পুরো কেটে
এই জমিগুলো সব কেটে কেটে এদিকে চলে এলো, আর মেশিনটা ওই 5টাতে চলছে। আর এখন আমি লোকটাকে বলতে যাচ্ছি, এখন প্রায় 5টা বাজছে, লোকটাকে বলতে যাচ্ছি যে এই জমিগুলো সব আরও কাটা হবে, তারপরে যাবে। মানে আজকে হবে না হবে না তার কোনো গ্যারেন্টি নাই। মানে যদি এরকমই করার দরকার ছিল, প্রথমে তো বলার দরকার থাকে না যে এখানে 3টা জমি কেটে পরে কাটিয়ে দেবো, তাহলে তো আমি কাজই চলে যেতাম। বেকার বেকার কাজ বন্ধ হলে শুধু শুধু। এই যে মেশিনটা এখন এখানে চলছে, এই যে এখানে যে যতগুলো জমি রয়েছে এই জমিগুলো সব কেটে কেটে বলছে এখন তারপরে যাব। মানে হবে না কোনো গ্যারেন্টি নাই তার আজকে। গাইস এখন সন্ধ্যে 6টা বাজছে, আর 4-5টা দেখো একদম অন্ধকার অন্ধকার হয়ে আছে। আর ফাইনালি এইদিকে মেশিনটা আসছে এখন আমাদের জমিগুলো কাটার জন্য। এদিকে সব জমিগুলো এতক্ষণে কমপ্লিট হলো, আমাদের জমিগুলো কাটার জন্য এতক্ষণে আসছে। আমি এইখানে এতক্ষণে টেম্পুটাতে বসেছিলাম, আর টেম্পুটার উপরে আমাদের সব বস্তা তিরপল সব রাখা আছে। তো এবার দেখি কতক্ষণ কি লাগে আমাদের জমিটা কাটতে, কারণ কোন 2টোর সময় এসেছি আমরা। মানে বুঝতে পারছো কতটা স্ট্রাগল করছি। কী করবো, করার তো কিছু নাই, এখন ধান কাটতে হবে, উপায় নেই কোনো। এখন প্রায় 6:30টার মতন বাজে, তখন নামছে জমিতে নামার মেশিনটা। ফাইনালি আমাদের ধানগুলো সব এখানে নামিয়ে দিয়েছে, অর্ধেকগুলো বস্তাতে ভরেছি আর অর্ধেকগুলো নিচে পড়ে গেছে, কারণ আর বস্তা নাই। তো এবার এই বস্তা এই ধানগুলো সব কুড়িয়ে ঘর নিয়ে যাবো, টেম্পু করে ঘর নিয়ে যাবো। এখানে আমার এই 5টা বস্তা ভর্তি করা হয়েছে, আর এই এখন ওই 1 বস্তার মতন ধান বাকি আছে। আর আমরা এখানে 3 জন আছি, এই যে ভাইপো আছে, একটা ভাই আছে, আমি আছি, আর 2 জনা এদের ধানগুলো ঘরে রাখতে গেছে টেম্পুই করে। তো ওরা যখনকে আসছে ততক্ষণ এখানে দাঁড়িয়ে থাকতে হবে, তারপরে এলেই এই ধানগুলো আবার বস্তা করে ভরে টেম্পু করে আমাদের ধানগুলো নিয়ে যেতে হবে। তো গাইস ফাইনালি আমাদের টেম্পু এখন চলে এসছে। তো এখন আমরা ওখানে যতটা ধান বাকি আছে ওই ধানগুলো সব কুড়িয়ে নেবো, দিয়ে পরে এগুলো সব টেম্পুতে তুলে ঘর চলে যাবো। গাইস ফাইনালি এখন আমাদের সব বস্তাগুলো টেম্পুতে চাপানো হয়ে গেছে। তো এবার আমরা ঘর যাবো। আর এখানে যে এই যে 3টে ছেলে রয়েছে, এটা ভাইপো, আর এগুলো ভাইপো, আর একটা ভাই রয়েছে ওইদিকে। এরা 3 জন খুব সাহায্য করলো আমাকে আজকে। মানে এই সন্ধেবেলায় যে এত ধান তুলা, তারপরে তুলে এখানকে বয়েও না, সব কিছুতেই সাহায্য করেছে। তো এখন আমার ভিডিওটা এখানেই শেষ করছি। তো আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ছোটো ভাই মনে করে ক্ষমা করে দিও। তো বাই।